আনসার শিক্ষার্থীকে কিন্তু পরে দিয়ে কিন্তু রাশেদ খান যারা রয়েছে গণঅধিকারে তারাও কিন্তু এই মুহূর্তে আসলে এখানে এসেছেন। একদিকে আনসার যারা রয়েছেন তারা কিন্তু মুখ্যমন্ত্রী যে অবস্থান সেই অবস্থায় কিন্তু রয়েছে। আমরা সরাসরি সেই দৃশ্য কিন্তু আমরা আসলে লক্ষ্য করছি। একদিকে রাশেদ খান যারা এসেছেন তারা কিন্তু আসলে গণঅধিকার বসে তারা কিন্তু এবং অন্যদিকে আনসার এবং পেছন থেকে কিন্তু শিক্ষার্থী যারা রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন তারা কিন্তু মুখোমুখি অবস্থান নিয়ে এসেছে। এবং অন্যদিকে কিন্তু আসলে রাশেদ খানের নেতৃত্বে গণঅধিকার পরিষদে তারা কিন্তু গণঅধিকার পরিষদ এবং আনসার সদস্যদের জন্য রয়েছে। একদিকে দেখছে আনসার সদস্য যারা আছেন তারা আবার পেছন দিকে যদি বলা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে এসেছে। তারা কিন্তু মিছিল নিয়ে এসেছিল আমরা এমনটি কিন্তু যেমনটি দেখছিলেন পেছন থেকে যদি বলা যায় পেছনে আনসার সদস্যরা রয়েছেন এবং অন্যদিকে গণঅধিকার পরিষদের নেতাকর্মী রাশেদ খান কিন্তু নেতৃত্বে রয়েছেন একদিকে অবস্থান করছে। এবং আমরা দেখছি গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান কিন্তু তিনি এখানে এসেছেন এবং অন্যদিকে আনসার সদস্য যারা রয়েছেন তারা কিন্তু ভেতরে অবস্থান করছে। এবং পেছন থেকে যদি বলা যায় অন্য আরেক প্রান্ত থেকে কিন্তু আসলে ঢাকা শিক্ষার্থীরা কিন্তু যদি বলা আস্তাদ আব্দুল্লাহ তারা কিন্তু আসলে ঘোষণা দিয়েছিল। আস্তাদ আব্দুল্লাহ তারা কিন্তু সচিবালয়ে আটকে থাকা তাদের খবর শোনা গিয়েছিল, সচিবালয়ে থাকার ঘোষণা দিয়েছিল। সচিবালয়ে থাকার অবরুদ্ধ থাকার ঘোষণা তারা দেওয়ার পরে কিন্তু আনসার সদস্যরা সেখানে ছিল। এবং এই মুহূর্তে কিন্তু একদিকে যেমন শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পেছন থেকে যেমন সচিবালয়ের অন্য প্রান্তে যেমন এসেছে ঠিক তেমনি প্রেস ক্লাব অংশ থেকে কিন্তু আসলে গণঅধিকার পরিষদের এখন এইদিকে কিন্তু গণঅধিকার পরিষদের রাশেদ খান নেতৃত্বে কিন্তু এখানে আমরা লক্ষ্য করেছি এসেছে। এবং সেইখান থেকে যদি বলা যায় তারা আনসার সদস্যরা আহ্বান জানাচ্ছেন এবং অন্য দিক থেকে কিন্তু যেমনটি দেখছেন দর্শক আমরা যেমনটি দেখছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু ঘোষণা দিয়ে তারা কিন্তু এসেছে মূলত এবং এদিকে যদি বলা যায় প্রেস ক্লাবের অংশ থেকে কিন্তু গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান একটি মিছিল নিয়ে এসেছেন এবং সেই মিছিল নিয়ে তারা কিন্তু ঠিক প্রেস ক্লাব সামনে যে সচিবালয় রয়েছে সেদিকে কিন্তু আসলে অবস্থান করছে। এবং আনসাররা কিন্তু আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে পাশের যেখানে পারেন সেই দিকে কিন্তু আসলে ভেতরে অবস্থান নিচ্ছে। এবং রাশেদ খান যিনি গণঅধিকার সাধারণ সম্পাদক তিনি কিন্তু এসেছেন। যেমনটি দেখছেন মূলত দীর্ঘ কিছুদিন ধরে 5 আগস্টের পর শেখ হাসিনা সরকার পদত্যাগ বিভিন্ন দাবিতে আসলে বিভিন্ন সংগঠন আন্দোলন করছিল। আনসার বাহিনী যারা রয়েছে তারাও কিন্তু সেই বিক্ষোভটি করছিল এবং টানা যখন বন্যার্থদের বিক্ষোভ তখন কিন্তু আসলে অবস্থা আহত রেখেছিল এবং কিছুক্ষণ আগে সচিবালয়ে তার সঙ্গে কথা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা লক্ষ্য করেছি যারা এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়
আপনারা দেখছিলেন দেখছিলেন যেমনটি আপনারা দেখছিলেন আনসার সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং বিক্ষুব্ধ যারা ছিলেন তারা কিন্তু রয়েছেন একজনে যে যেভাবে পাচ্ছে আসলে ছোটাছুটি করছে দেখছেন যে যেভাবে আসলে আমরা লক্ষ্য করেছি আনসার সদস্য যারা ছিলেন তারা কিন্তু অবস্থান করছেন এবং এই মুহূর্তে তারা কিন্তু আসলে সরে যাচ্ছে যেমনটি আমরা লক্ষ্য করছেন যেমনটি দেখছিলেন আপনারা দেখছিলেন মূলত ঢাকার শিক্ষার্থীরা কিন্তু আসলে সচিবালয়ের সামনে যখন আনসার অবস্থান নিচ্ছে তখন তাদের পক্ষ থেকে পেছন থেকে একদিকে কিন্তু সচিবালয় শিক্ষার্থীদের একটি অংশ কিন্তু সচিবালয় থেকে অবস্থান নিয়েছে আমরা লক্ষ্য করছি এক ধরনের কিন্তু উত্তপ্ত পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে বিস্তার সচিবালয় এলাকায় কিন্তু লক্ষ্য করছে এবং পুলিশ এসেছে এই মুহূর্তে
আজকে সকাল থেকে ঢাকা দল কর্মসূচি তারা ঘোষণা করেছিল এবং সেই কর্মসূচির পর দেখছেন আনসার সদস্যদের একটি রাস্তা দিচ্ছে তারা বের করে দেওয়ার জন্য। এমন একটি দৃশ্য আমরা লক্ষ্য করছি আবারও কিন্তু আনসার আনসার কিন্তু আমার অন্যদিকে আসে উল্টা প্রতিযোগিতা ফুটে আছে। আগে একটি অংশ কিন্তু আসলে দিয়ে গিয়েছিল এদিকে যদি বলা যায় প্রেস ক্লাবের অংশ থেকে কিন্তু গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান একটি মিছিল নিয়ে এসেছেন এবং সেই মিছিল নিয়ে তারা কিন্তু ঠিক প্রেস ক্লাব সামনে যে সচিব রয়েছে সেদিকে কিন্তু আসলে অবস্থান করছে এবং আনসাররা কিন্তু আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে পাশের যেখানে পারেন সেই দিকে কিন্তু আসলে ভেতরে অবস্থান নিচ্ছে এবং রাশেদ খান যিনি গণ অধিকার সাধারণ সম্পাদক তিনি কিন্তু এসেছেন। যেমনটি দেখছেন